প্রিয় ভাইরা, এই যে চলে আসছে ঈদুল ফিতরের রাত, আমাদের সামনেই ঈদুল ফিতরের রাত, বড় দামি এক রাত, যেটা আমরা চাঁদ রাত বলি। শাওয়ালের চাঁদ উঠে গেলেই, রমজান চলে গেলেই অনেকে দেখা যায় গান বাদ্য এগুলো স্টার্ট করে ফেলে। এটা হিন্দুর ছেলে না, ইহুদ নাসারার ছেলেরা না, আমার সন্তান, মুসলমানের সন্তান এগুলো শুরু করে যে চাঁদ উঠে গেছে, রমজান চলে গেছে, এখন যা মন চায় তাই করো। না, শাওয়ালের চাঁদ উঠছে তাই বলে কি গুনাহ করব? না, ইবাদত করেই কাটাবো। সাথে সাথে যাদের এই নসিব হয়েছে, ইতিকাফ করেছে, আলহামদুলিল্লাহ। যারা এই 10টা দিন ইতিকাফ করলো তারা তো অনেক বড় ভাগ্যবান মানুষ। আল্লাহ চাহে তারা লাইলাতুল কদরও পেয়ে গেল। তো অনুরোধ করব, শাওয়ালের চাঁদ উঠলেই তো অনেকে বাসায় চলে যায়, তো বাসায় যান, কিন্তু এই রাতটাও যে বড় মুবারক রাত, এই রাতেও আসুন আমরা সকলেই মিলে ইবাদত বন্দিগি করে এই রাতটাকে আমরা অতিবাহিত করি। বছরে 5টা রাত বড় দামি, তার মধ্যে একটা রাত হলো ইয়াউমুল জুমআর মুবারক রাত। ও রাতে আল্লাহ তাআলার কাছে তার বান্দা কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে ফিরত দেন না। জুমার রাত দামি রাত, শবে বরাতের রাত দামি রাত, ঈদুল ফিতরের রাত দামি রাত, ঈদুল আজহার রাত এটাও অনেক দামি রাত, ঈদের রাত অনেক দামি রাত। আফসোস, ঈদের রাতে আমরা কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকি, এশাটাও পড়ি না, ঘুমের কারণে ফজরও পড়ি না। কিন্তু ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত এগুলো অনেক মর্তবার রাত। হাদিসে আছে, 2 ঈদের রাতে যারা বন্দেগী করবে আল্লাহ তাআলাকে ডাকবে, কোরআন মাজিদের তিলাওয়াত করবে, জিকরুল্লাহ করে নিজের জবানকে ভিজাবে, লম্বা কিরাত দিয়ে তাহাজ্জুদ পড়বে, চোখের পানিতে যায় নামাজ ভিজাবে। যারা ঈদের রাতগুলোতে আমলগুলো করবে, কঠিন ইয়াউমুল হাসরে, মুসিবতের ওই ময়দানে যেদিন সকলের দিল মরে যাবে আল্লাহ পাকের ভয়ঙ্কর আওয়াজে, জাহান্নামের আওয়াজে যেদিন মানুষের দিলগুলো মরে যাবে, ওই দিন ঈদের রাতে ইবাদতকারী মানুষগুলোর দিল মরবে না। তাদের টেনশন নাই, তাদের চিন্তা নাই, তাদের পেরেশানি নাই। আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করে আল্লাহ পাকের সেরা জায়গা জান্নাতের মেহমান তাদেরকে চিরদিনের জন্য আল্লাহ বানায়া দিবে। 2 ঈদের রাত বড় দামি রাত। রাতের মধ্যে সবচাইতে সরদার রাত লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের রাত এটা সরদার রাত, এটা দামি রাত। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেটা 1000 মাসের চাইতেও আরো দামি। এজন্য ঈদের রাত আমাদের সামনে, আমরা যেন এই রাতটা কোনো গুনাহ করে না কাটাই। অনুরোধ করব বিনয়ের সাথে, ইবাদত করে এই রাতটাকে আমরা কাটাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।